আজকের এই ক্লাসটি তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা এই ক্লাসে রেশিও প্রপোর্শন থেকে সেরা 10টি প্রশ্ন দেখে নেব আর কিভাবে এই প্রশ্নগুলি তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে এক্সামে সলভ করতে পারবে সেটাও তোমরা এখানে শিখতে চলেছো। চলো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্নে দেখো এখানে বলা হয়েছে একটি সমানুপাতে মানে একটা প্রপোর্শনে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পদগুলি মানে টার্মগুলি যথাক্রমে মানে পর পর 24, 32, 48 হলে চতুর্থ মানে ফোর্থ টার্মটা পদটি কি হবে। আচ্ছা দেখো, সবসময় মনে রাখবে এই প্রথমের সাথে যে থার্ডের রেশিওটা হবে সেটাই তোমাদের সেকেন্ডের সাথে কি হবে, লাস্টের রেশিও হবে। তাই 24 ইন্টু 2 করলে কত হচ্ছে 48, তাহলে 32 ইন্টু 2 করলে কত হবে 64। তাহলে ডিরেক্টলি তোমরা অপশন নাম্বার 1 মার্ক করে নেক্সট প্রশ্নে যেতে পারবে। বা এটা আর একটা ভাবে কিভাবে করতে পারবে সেটা চলো দেখে নিই। এখানে দেখো বলা হয়েছে দি ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড দি থার্ড টার্ম অফ a proportion are 24, 32, 48. What is the fourth term? তার জন্য সব থেকে ইজিয়েস্ট মেথড হচ্ছে প্রথম দুটোর রেশিও বের করে নাও। প্রথম দুটো দেখো তোমাদের 24 আছে আর 32 আছে, তাহলে ইজিলি তোমরা 8 দিয়ে কাটতে পারছো। তাহলে 8 3 is a 24 আর 8 4 is কত হচ্ছে 32, মানে হচ্ছে 3:4। এই প্রথম দুটোর যে রেশিওটা হবে না সেটাই হচ্ছে তোমাদের থার্ড আর ফোর্থের রেশিও হবে। তাহলে থার্ড আর ফোর্থের রেশিও যদি এই একই হয় তাহলে থার্ড যেটা আছে সেটা কত আছে অ্যাকচুয়ালি 48, মানে এই 3 থেকে 48 এ যেতে হলে তোমাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে 16 দিয়ে। তাহলে এখানেও তোমরা কি করবে 16 দিয়ে মাল্টিপ্লাই করবে। 16 4 আর কত হচ্ছে 64। তাহলে অপশন নাম্বার 1 হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। নেক্সট বলা হয়েছে ইফ অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 990 is divided among A, B and C in the ratio 3:4:2, then B will get, তাহলে একটা টাকা সেটা কত 990 টাকা এই A, B এবং C এর মধ্যে 3:4:2 অনুপাতে কি করা হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। তোমাদের বলা হয়েছে বি কত পাবে। তাহলে যেহেতু বি কত পাবে জিজ্ঞাসা করা হয়েছে, মানে 4 ইউনিটের ভ্যালু কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে প্রশ্নতে। আর দেখো টোটাল 990 রুপিস ডিভাইড করা হয়েছে, তার মানে 3, 4 আর 2 অ্যাড করলে হচ্ছে 9। এই যেটা 9 রেশিওতে তার অ্যাকচুয়াল ভ্যালুটা কত, তার অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 990 টাকা। তাহলে এই রেশিও থেকে অ্যাকচুয়ালি যেতে হলে তোমাদের কত দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে 110 দিয়ে। তাহলে 4 এর অ্যাকচুয়াল ভ্যালু চেয়েছে, তাহলে 4 এর অ্যাকচুয়াল ভ্যালুর জন্য এটাকেও 110 দিয়ে মাল্টিপ্লাই করবে, করলে দেখো 440 তোমাদের কারেক্ট আনসার। নেক্সট এই প্রশ্নটা দেখা মাত্রই তোমরা অনেকে সলভ করতে শুরু করে দেবে। দেখো এ আর বি এর অনুপাত দেওয়া আছে, এখানে বি আর সি এর অনুপাত দেওয়া আছে, আর তোমাদের বলা হয়েছে এ, বি এবং সি এর অনুপাত কত হবে। তোমরা ডিটেলে সলভ করতে যেও না, এটা কিভাবে তাহলে তোমরা এক্সামে করবে। দেখো এখানে যদি এ আর বি এর যে রেশিওটা দেওয়া আছে তোমরা একটু যদি এটাকে ঠিক করে সাজিয়ে নাও, এটাকে তুমি 3 × 3 মানে 9 লিখতে পারবে। আর 7 × 2 এই 2টাকে যদি নিয়ে যাও তাহলে কত হবে 14 হবে। তার মানে হচ্ছে এ আর বি এর মধ্যে যে রেশিওটা থাকবে সেটা সবসময় 9:14 থাকবে। দেখো এখানে প্রথমটায় এ আর বি এর রেশিও কি 9:14 আছে, নেই, 14:9 আছে। নেক্সট হচ্ছে 2 নম্বরেরটা 9:14 আছে, তাহলে এটা আনসার হতে পারে। 3 নম্বর অপশনে 10:9 আছে কিন্তু 9:14 লাগবে, তাহলে এটাও হবে না। এখানে 4:5 আছে কিন্তু 9:14 মেনটেন করতে হবে, তাহলে এটাও হবে না। তাহলে ডিরেক্টলি আমরা মার্ক করতে পারি অপশন নাম্বার 2 অ্যাজ দি কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্নে বলছে দি নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন আ ক্লাস আর ইন দ্য রেশিও 6:5। তাহলে বয়েজ আর গার্লস যতগুলো আছে তার অনুপাত দেওয়া আছে কত 6:5। এবার বলছে দি নাম্বার অফ বয়েজ ইজ 9 মোর দ্যান দি নাম্বার অফ গার্লস। রেশিওতে কত বেশি 6 - 5 মানে হচ্ছে 1। এই 1টা অ্যাকচুয়ালি কত 9 বেশি, তার মানে 1 যেটা রেশিওতে সেটা 9 অ্যাকচুয়ালি। আর এখানে বলা হচ্ছে দি টোটাল ক্লাস স্ট্রেংথ only boys and girls in the class, তাহলে বয়েজ আর গার্লস মিলিয়ে ক্লাসে আছে আর টোটাল স্ট্রেংথ বের করতে বলেছে, মানে বয়েজ আর গার্লস মিলিয়ে কত আছে। তাহলে রেশিওতে কত 6 + 5 মানে 11, তাহলে আমাদের 11 ইউনিটের ভ্যালু লাগবে। 1 ইউনিট যদি 9 হয় তাহলে 11 ইউনিট কি করতে হবে 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ এখানেও 9 দিয়ে মাল্টিপ্লাই করেছো। তাই 11 × 9 কত হচ্ছে 99, তাহলে অপশন নাম্বার 2 হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে দেখো বলা হচ্ছে দেয়ার আর এ রেড মানে
এ খানা রেড আছে, বি ইয়েলো মানে বি খানা ইয়েলো আছে, অ্যান্ড সি গ্রিন মানে কতগুলো গ্রিন আছে, সি গ্রিন আছে, সি নাম্বার অফ গ্রিন আছে, টোকেন্স আছে, এতগুলো টোকেন্স আছে একটা ব্যাগে। তাহলে বলছে এ আর বি এর একটা অনুপাত দেওয়া আছে, বি আর সি এর অনুপাত দেওয়া আছে, আর তোমাদেরকে বলা হয়েছে এ বি আর সি এর অনুপাত কি হবে। তোমরা ডিরেক্টলি এই রেশিওটা দেখো, এখানে কি বলছে এ আর বি এর অনুপাত কত হচ্ছে 13:10, তার মানে এটা কিন্তু এখানে মেনটেন হবে। তাহলে 13:10 এখানে কি আছে প্রথম দুটো নেই, তাহলে এটা আনসার হবে না। এখানেও দেখো 13:6 আছে, এটাও হবে না। নেক্সট অপশন নাম্বার 3 দেখো, এখানে কিন্তু প্রথম দুটোতে 13:10 আছে। কিভাবে, প্রথমটা দেখো 39 মানে হচ্ছে 13 × 3, আর পরেরটা দেখো 10 × 3, আর এই 3টা যদি ক্যান্সেল করে দাও তাহলে কি হচ্ছে 13:10, তাহলে এখানে কিন্তু মেনটেন হচ্ছে, তাহলে এটা আমাদের আনসার হতে পারে। চলো ফোর্থ অপশন দেখে নিই, এখানে দেখো 13:60, তাহলে কোনোভাবেই এটা 13:10 না, তাহলে অপশন নাম্বার 3 ডিরেক্টলি আমরা মার্ক করতে পারি যে অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। এখানে বলছে মিন প্রপোর্শন বের করতে 25 আর 36 এর মিন প্রপোর্শন বের করা মানে হচ্ছে এই দুটোকে কি করতে হবে, মাল্টিপ্লাই করে তাদের কি করতে হবে, স্কোয়ার রুট বের করতে হবে। তাহলে ডিরেক্টলি 25 এর স্কোয়ার রুট করলে 5, রুটের বাইরে নিয়ে চলে আসো, আর 36 এর রুট করলে কত হচ্ছে 6 6 আর 36 মানে হচ্ছে 6, তাহলে 5 × 6 মানে হচ্ছে 30, তাহলে অপশন নাম্বার 4 হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন এখানে বলছে দি রেশিও অফ চিজ টু সস ফর আ সিঙ্গেল পিজা ইজ 1 কাপ টু হাফ কাপ, মানে একটা পিজা বানাতে গেলে চিজ আর সসের যে কাপের রেশিও সেটা কি দেওয়া আছে, চিজ আর কি সসের, সেটা 1 কাপ ইস টু কত, হাফ কাপ। এটা যদি তোমরা একটু সলভ করে নাও তাহলে 2 × 1 মানে 2 হয়ে যাবে, ইস টু কি হচ্ছে 1, মানে 1 কাপ সস লাগলে 2 কাপ কি লাগবে, তোমাদের চিজ লাগবে একটা মাত্র পিজা করতে। এবার বলছে ইফ রামা ইউজড, রামা এবার ব্যবহার করছে 15টা কাপস অফ সস, তাহলে সস কতগুলো ইউজ করেছে, 15 কাপ। এবার বলছে টু মেক আ সার্টেন নাম্বার অফ পিজা, একটা সার্টেন নাম্বার অফ পিজা তৈরি করতে, দেন হাউ মেনি কাপস অফ চিজ ডিড সি ইউজ অন দোজ পিজা, তাহলে কতগুলো চিজের কাপ ইউজ করবে। তাহলে 1 ইউনিট সমান 15, মানে অ্যাকচুয়ালে যেতে গেলে 15 দিয়ে মাল্টিপ্লাই করছো, তাহলে 2 ইউনিটের ভ্যালু জিজ্ঞাসা করেছে, এটাকেও ইন্টু 15 করে দিলে তাহলে 2 × 15 কত হয়ে যাবে 30, মানে অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট আনসার। এখানে বলা হচ্ছে যে 615 কয়েন্স, তাহলে কতগুলো কয়েন্স টোটাল ইউজ করা হচ্ছে 615, কনসিস্ট অফ 1 রুপি, তাহলে এর মধ্যে কি আছে 1 টাকার কয়েন আছে, 50 পয়সে তাহলে 50 পয়সার কয়েন আছে, অ্যান্ড 25 পয়সে কয়েন, আর 25 পয়সার কয়েন রয়েছে। এই টোটাল হচ্ছে 615টা কয়েন। এখানে বলছে দেয়ার ভ্যালুস, মানে সেই যে টাকার অ্যামাউন্টটা সেই রেশিওটা কত দেওয়া আছে 3:5:7 রেসপেক্টিভলি, মানে হচ্ছে যদি 1 টাকা দেখো তাহলে 1 টাকার যে ভ্যালুটা যে টাকাটা সেটা 3 ইউনিট হলে তাহলে কি হচ্ছে 50 পয়সাটা 5 ইউনিট থাকবে, আর এই 25 পয়সাটা 7 ইউনিট থাকবে। এটা হচ্ছে টাকার ভ্যালু দেওয়া আছে। বলছে ফাইন্ড দি নাম্বার অফ 50 পয়সা কয়েন, তাহলে এই যে 50 পয়সার কয়েন কতগুলো সেটা বের করতে হবে। আমরা ধরো 5 টাকার একটা কয়েন নিয়ে যাচ্ছি, কত টাকার কয়েন 5 টাকার, কিন্তু মাল্টিপ্লাইড বাই কতগুলো নিয়ে যাচ্ছি, ধরো 7টা নিয়ে যাচ্ছি, তাহলে অ্যামাউন্টটা কত হবে 35 টাকা, তার মানে টোটাল 35 টাকা আমরা দোকানে নিয়ে যাব। এটা কিন্তু কয়েন, আর এটা হচ্ছে কতগুলো কয়েন, আর এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে এই অ্যামাউন্টটা যেটা হচ্ছে টাকা বা ভ্যালু, এই ভ্যালুটাকে যদি আমরা এই কয়েন দিয়ে ভাগ করি, মানে কত টাকার কয়েন, তাহলে আমরা কত পাবো, নাম্বার অফ কয়েন পাবো। তাহলে এই নাম্বার অফ কয়েনটাই কিন্তু আমাদেরকে বের করতে হবে। তার জন্য আমরা কি করব, এই যে ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটাকে কি করব, আমরা কত টাকার কয়েন এক একটা সেটা দিয়ে ভাগ করব। তাহলে 3 কে যদি আমরা 1 রুপি কয়েন দিয়ে ভাগ করি তাহলে কতগুলো আমাদের 1 রুপি কয়েন আছে সেটার ভ্যালু পেয়ে যাব ইউনিটে। সেরকম এখানে 5 আছে ভ্যালু, 5টাকে যদি আমরা 50 পয়সা মানে হাফ টাকা দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাব, কতগুলো 50 পয়সা আছে পেয়ে যাব। আর এখানে দেখো 7 টাকা হচ্ছে ভ্যালু আছে, মানে টোটাল 7 টাকা আছে, সেটাকে 25 পয়সা মানে 1/4 রুপি দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, নাম্বার অফ কয়েন্স। তাহলে এটা যেটা রেশিওটা বেরোবে সেটা কি হচ্ছে, নাম্বার অফ কয়েন্স এর রেশিও বেরোবে। এটা যদি আমরা একটু ক্যালকুলেট করে নিই তাহলে এটা 3 হয়ে যাচ্ছে, এই হাফটার জন্য এই 2টা উপরে চলে আসবে, মানে 5 2 10 হয়ে যাবে, আর এখানে 7 4 28 হয়ে যাবে।
এটা যদি অ্যাড করা যায় তাহলে এখানে পাওয়া যাচ্ছে 41, যেটা 41 মানে 41 খানা কয়েন টোটাল। সেই 41 এর ভ্যালু দেখো কোশ্চেনে কত দেওয়া আছে, 615 কয়েন, মানে 41 এর অ্যাকচুয়াল ভ্যালু কত, 615। মানে এখান থেকে আমরা যদি মাল্টিপ্লাই করি 15 দিয়ে তাহলে কিন্তু আমরা এই ভ্যালুতে আসতে পারবো। তাহলে আমরা রেশিও ইউনিট থেকে অ্যাকচুয়ালি আসতে গেলে 15 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। এবার আমাদের বলা হয়েছে কতগুলো 50 পয়সার কয়েন আছে, যেটা সমান 10। তাহলে 10 ইন্টু 50 করে নিলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট প্রশ্ন দেখো, ₹1900 ইজ ডিভাইডেড অ্যামং 4 বয়েজ 5 গার্লস অ্যান্ড 6 উইমেন। তাহলে 4টে ছেলে আছে, 5টা মেয়ে আছে আর 6টা মহিলা আছে, তাদের মধ্যে 1900 টাকা কি করা হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। বলছে such that, যাতে করে the shares of a boy, a girl and a woman are in the ratio। তাহলে যাতে করে একটা ছেলে, একটা মেয়ে এবং একটা উমেন যদি রেশিওতে বা অনুপাতে এত টাকা পায়। আর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে হোয়াট ইজ দি শেয়ার অফ আ গার্ল, তাহলে একটা মেয়ের শেয়ার কত হবে। দেখো এখানে একটা মেয়ে যেটা পাচ্ছে সেটা কিন্তু 8, মানে আমাদের আনসার যেটা হবে সেটা কিন্তু 8 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে যে অপশনগুলো 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে না তোমরা এইভাবে এলিমিনেট করে দিতে পারবে। এবার দেখো এখানে 4টে বয়েজ ইন্টু 9, মানে 4টে বয় আছে, এক একটা বয় 9 করে পাচ্ছে, মানে 4 9s আর কত হচ্ছে এখানে, 4 9s আর হচ্ছে 36। তাহলে 36 টোটাল পাচ্ছে অ্যামাউন্ট সব ছেলেগুলি একসাথে রেশিওতে। আর 5 ইন্টু 8 যদি করো তাহলে কত হচ্ছে 40, মানে টোটাল মেয়েরা সবাই মিলে 5 ইন্টু 8 মানে হচ্ছে 40 ইউনিট পাচ্ছে। আর 6 ইন্টু 4 কত হচ্ছে 24, এটা হচ্ছে টোটাল যে উইমেনরা পাচ্ছে। এটা টোটাল অ্যাড করলে কত টাকা হচ্ছে দেখো, ইউনিটে হচ্ছে 100 ইউনিট, কিন্তু বলা হয়েছে 100 ইউনিট না, এই টাকাটা সমান সমান কত হচ্ছে 1900 টাকা, কারণ টোটাল 1900 টাকা ভাগ করে দেওয়া হয়েছিল। মানে যেটা 100 আমাদের রেশিওতে সেটা অ্যাকচুয়ালি কত 1900, মানে 100 যেটা রেশিও সেখান থেকে অ্যাকচুয়ালি যেতে গেলে আমরা 19 দিয়ে মাল্টিপ্লাই করছি। এবার আমাদের বলা হয়েছে একটা মেয়ে শেয়ার কত হবে। একটা মেয়ে দেখো 8 রেশিওতে পাচ্ছে, তাহলে 8 ইন্টু আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি যাব, যেটা 8 রেশিওতে সেটা অ্যাকচুয়ালি বের করতে গেলে 19 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 8 ইন্টু 19 যদি করো 152, মানে হচ্ছে অপশন নাম্বার 2 ₹152 হয়ে যাবে কারেক্ট আনসার। এবার লাস্ট প্রশ্ন দেখা যাক। এখানে বলা হচ্ছে অফ দি 50 অ্যাপেলস ইন আ বক্স। তাহলে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে টোটাল 50টা অ্যাপেলস কি আছে, রয়েছে। এখানে বলছে 14 আর গোল্ডেন, তার মানে আবার এই অ্যাপেলটা ভাগ হচ্ছে। কি হচ্ছে, গোল্ডেন অ্যাপেল কতগুলো আছে, সেটা হচ্ছে 14টা, 14 খানা সোনালি অ্যাপেল আছে। এবার বলছে অ্যান্ড দি আদার্স আর রেড, বাকি সব যা আছে সব রেড। তাহলে 50 মাইনাস 14 করলে কত হচ্ছে 36, তাহলে 36 খানা কি হচ্ছে রেড। এবার বলছে 3 of the golden apples are rotten। এই গোল্ডেন অ্যাপেলের মধ্যে 3টে আবার কি বলছে, পচা, মানে রটেন। এবার বলছে if the total number of rotten apple is 9। এবার বলছে টোটাল কতগুলো পচা, 9 খানা অ্যাপেলস পচা। তার মধ্যে গোল্ডেন অ্যাপেল অলরেডি কি হয়ে গেছে, 3টে পচা হয়ে গেছে, তাহলে বাদ বাকি রেড অ্যাপেলস হবে। তাহলে 9 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 6, মানে 6টা রেড অ্যাপেল কি হয়ে গেল, পচা হয়ে গেল। বলছে নাম্বার অফ গুড রেড অ্যাপেলস, তাহলে ভালো কতগুলো লাল অ্যাপেল আছে। দেখো 36 এর মধ্যে অলরেডি কি হয়ে গেছে, 6টা খারাপ হয়ে গেছে, তাহলে বাকিগুলো ভালো। তাহলে 36 মাইনাস 6 করলে কত হচ্ছে 30 হয়ে যাচ্ছে। তার মানে অপশন নাম্বার 4 হয়ে যাবে কারেক্ট আনসার। তোমরা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছো, তার মানে নিশ্চয়ই তোমরা উপকৃত হয়েছো। আর এই ভিডিওর কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।